আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এইটা আমার একটা নতুন আইডিয়া, এখানে আজকের থেকে নতুন নতুন গল্প পোস্ট করব। তো কথা না কইয়া আজকে একটি নতুন গল্প শুরু করি। গল্পের নাম হচ্ছে এ কেমন ভালোবাসা। তো গল্পটি কথা না বেরিয়ে গল্পটি শুরু করি। আরে তুই এই জীবন না, তোরে তো অনেক ছোটবেলায় দেখেছি, আজ এই দেখলাম। কেমন আছিস তারপর বল। জীবন পিছনে তাকিয়ে দেখে তার ছোটবেলার এক চাচা। তারপর জীবন বলল, হ্যাঁ চাচা ভালো আছি। তারপর তুমি এখানে কি করছো এত রাত্রে? তুমি তো এখন গ্রামে থাকার কথা, এখানে কি করছো বলো। ও চাচা বলল যে এখানে এসেছিলাম তো একটা কাজে, অনেক দরকারে। তারপরে এখানে দেখি তুই দাঁড়িয়ে আছিস, তো এরা কে বাবা তোর সাথে? জীবন বলল, এগুলো আমার বন্ধু। ও ওর চাচা বলল, ও তে বাবা, এত বন্ধু বান্ধব থাকা কিন্তু ঠিক না। আর তুই এত রাত্রে এখানে কি করিস? তার চাচা, একটু এসেছিলাম একটা কাজে। তারপর বলো তোমার কি সমস্যা হয়েছে, আমি দেখছি। চাচা এবার একটু কাঁদো কাঁদো সুরে বলল, আসলে তোমার চাচি খুবই অসুস্থ, এজন্য তাকে ঢাকা থেকে এখানে আনা হয়েছে, রাজশাহীতে পাঠানো। কি বলেন, চাচি অসুস্থ? আমি তো জানতে পারলে আগে থেকে জানতাম। চলেন চাচা হসপিটালে দেখে আসি চাচি কেমন আছে। চাচা বলল, তোমার চাচি এখন ভালোই আছে, চলো একটু কিছু ওষুধ নেওয়ার আছে, কিন্তু এখানে ওষুধের দোকানটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তুমি একটু বলে দিতে পারবে এই দোকানটা কোথায়? তারপর চাচা রাত থেকে ঠিকানাটা নিয়ে দেখি এটা আমার একটা বন্ধুর দোকান। তখন তাকে বললাম, ফোন দিয়ে বললাম, এই ওষুধগুলো লাগবে, তুই এগুলো নিয়ে এই হসপিটালে চলে আয়। তারপর আমি আর চাচা গেলাম চাচিকে দেখতে। সেখানে যেয়ে দেখি চাচির খুবই অসুস্থ। তখন চাচিকে বললাম, চাচি কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? চাচি আমার দিকে তাকিয়ে দেখলো, দিয়ে বলল, তুমি সেই জীবন না, ছোটবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছো। আমি বললাম, হ্যাঁ চাচি আমি জীবন, ভালোই তো চিনতে পেরেছেন। তো এখন কেমন আছেন বলেন। চাচি বলল, ভালো নয় সোনা, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তখন চাচা পাশ থেকে বলল, এসব কথা বলো না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? তখনই আমি বললাম, কেন চাচা, রিয়াদ কোথায়? রিয়াদের কি হয়েছে? আসলে রিয়াদ হচ্ছে চাচার একমাত্র ছেলে। তখন চাচা কাঁদো কাঁদো সুরে বলল, রিয়াদ আজ থেকে 2 বছর আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তুমি কি জানো না এই খবরটা? তখন আমি অবাক হয়ে বললাম, কি চাচা, রিয়াদ মারা গেছে? আমি তো জানতেই পারিনি। চাচা, তো রাত্রে খাওয়া দাওয়া করেছেন নাকি খাওয়া দাওয়া করেননি? চাচা তখন বলল, না খাওয়া দাওয়া করিনি, তবে খেয়ে নেবো, তুমি অত টেনশন করো না। তুমি এত দূরে এসেছো এই অনেক। আপনি আমার এলাকায় এসেছেন, আপনি আমার এলাকায় একজন অতিথির মতন। আপনাকে যদি আমি খাওয়াতে না পারি আমার মন খুব খারাপ হবে। তখন চাচা নিষেধ করার পরে, অনেক জোরাজোরি করার পর নিচে একটি ক্যান্টিনে নিয়ে যাই, হসপিটালের ক্যান্টিনে নিয়ে যাওয়ার পরে ওখানে চাচার সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম। চাচির জন্য খাবার দিয়ে দিলাম। বললাম, দেখি চাচা কালকে সকালে আবার আসবো। চাচা বললো, থাক সোনা, তোমার অত কষ্ট করতে হবে না, আমি দেখে নেব। আমি বললাম, তাতে কি হয়েছে, আমি তো আপনার ছেলের মতনই নাকি। তারপরে ওখান থেকে বিদায় নিয়ে আমি চলে আসি বাড়িতে। এরপরের পার্ট 2 জন্য তোমরা ওয়েট করো। কালকে সকাল 10টায় আবার গল্প পোস্ট হবে, কি তার একটু পরে 11টার মধ্যে গল্প পোস্ট হয়ে যাবে। তো যদি গল্পটা ভালো থাকে তাহলে সবাইকে শেয়ার করে গল্পটি পৌঁছিয়ে দেন। আর নতুন আইডি সবাই পারলে একটু ফলো, সবাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।